হ্যালো বন্ধুরা, আজকে 2022-এ মুক্তি পাওয়া সুন্দর একটি সাউথ কোরিয়ান অ্যাকশন মুভি এক্সপ্লেন করব। মুভিটির IMDb 6/10। মুভিটির কনসেপ্ট দেখার মতো। আপনারা একবার দেখা শুরু করলে মুভিটির ভিতরে ঢুকে যাবেন। মুভিটির প্রথম সাধারণ লাগলেও আস্তে আস্তে মুভিটির টুইস্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর হয়ে যায়। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটা এয়ারপোর্টে। এখানে অনেকগুলো সাংবাদিক ভিড় করেছে, কারণ ফিলিপিন থেকে একটি বিমান করে অনেকগুলো কয়েদি আসতে চলেছে। এদের দেখতে এয়ারপোর্টে অনেক মানুষ ভিড় করেছে, কিন্তু একজন ব্যক্তি অনেক সময় ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। সে হঠাৎ করে আসামিদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশের অনেক সুরক্ষা থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে মেরেই ফেলতেছিল। পুলিশ থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকটি তার সাথে করে একটি বম নিয়ে আসে। বোমটি সে যত দ্রুত সম্ভব ব্লাস্ট করে নেয়। সে বোমের বিস্ফোরণে এখানে পুলিশ সহ সাধারণ মানুষ সব মারা যায়। এই ঘটনায় প্রায় 5 বছর পর আবার কিছু কয়েদি ফিলিপিন থেকে এবার জাহাজে করে কয়েদিদের কুড়িয়ে আনা হবে, কারণ আর তারা চায় না আগের মতো দুর্ঘটনা হোক। কিন্তু যেসব কয়েদিদের এখানে আনা হয়েছে তারা আগে থেকে পালানোর প্ল্যান করে এসেছে। এখানে সব কয়েদিদের মধ্যে ভয়ানক হলো জংডু নামক একটি ব্যক্তি। এরপর সব কয়েদিদের জাহাজের ভিতরে নেওয়া হয়। জাহাজের প্রতিটি রুমে 2 জন করে কয়েদি রাখা হয়। কয়েদিদের মধ্যে একজন ছিল, নাম তার লিওন। সে খুব শান্ত প্রকৃতির মানুষ। কয়েদিদের মধ্যে 2 জন মেয়ে ছিল। মেয়েদের জন্য এখানে লেডি পুলিশ অফিসার ছিল। লেডি পুলিশ অফিসারের নাম ছিল ডোনা। জাহাজের মধ্যে 2 জন ডাক্তারও ছিল। জাহাজে দেখা যায় একটি লাশ, যাকে কিছু লোক পাহারা দিতেছে, যার চোখ সেলাই করা, বিকৃত চেহারার লোক। লাশটির নাম জানা যায় আলফা। এটা টপ সিক্রেট মিশনের অন্তর্ভুক্ত। কন্ট্রোল রুমের প্রধান ডংলি এবং সরকারি বড় বড় কর্মকর্তা ছাড়া এর বিষয়ে কেউ জানে না। এদিকে ডক্টর জংচে হল লুকিয়ে আলফার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে তাড়াহুড়া করে এখান থেকে চলে যায়। এরপরে সিনে জাংডুকে দেখতে পায়। সে মুখের ভিতর থেকে একটা পিন বের করে হ্যান্ডকাফ করে ফেলে। আর এখানে রান্না করার জন্য যে লোকগুলো ছিল তারা মূলত জংডুর লোক ছিল। জাহাজের আসল রাঁধুনিদের খুন করে তাদের আইডেন্টিটি নিয়ে তারা রান্না করে প্রবেশ করে। মধ্যরাতের জংডুর লোক তাদের মিশন শুরু করে দেয়। জংডুর লোকগুলো তাদের ব্যাগ থেকে অনেকগুলো অস্ত্র বের করে, আর তারা যাওয়ার পথে অনেকগুলো পুলিশকে খারাপভাবে হত্যা করে। তারপর জাহাজের কন্ট্রোল রুমের সবাইকে এসে তারা হত্যা করে জাহাজের কন্ট্রোল রুমের কন্ট্রোল নিয়ে নেয়। কন্ট্রোল রুম দখল করার পর জাহাজের যত যোগাযোগ মাধ্যম ছিল তারা সব নষ্ট করে দেয়। সব যোগাযোগ বন্ধ হওয়ার পর অফিসার পার্ক সেটা পর্যবেক্ষণের জন্য বের হলে এমন পরিস্থিতি দেখে তিনি ভীত হয়ে পড়েন। তারপর সে সব অফিসারকে নিয়ে একত্রিত করে একসাথে মোকাবেলা করতে হবে সেটা বলেন। তারপর তারা নৌবন্দরের প্রধান ডংলিকে জানানোর জন্য কন্ট্রোল রুমে গিয়ে দেখেন কন্ট্রোল রুমে কয়েদির দখলে। তারপর কয়েদিদের সাথে পুলিশ অফিসারের একটা ভয়ানক লড়াই হয়। একসময় কন্ট্রোল রুমের দখল করা সব কয়েদি মারা যায়। তারপরে সিন দেখা যায় জংডুর দল মারা যাওয়া পুলিশ অফিসারদের নিয়ে কার্গো শিপের শীতাতপ নিয়ন্ত্রিত একটি রুমে নিয়ে রাখে। তারা জানতোই না যে সামনে কত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করতেছে। তারা লাশগুলো যে রুমে রাখছিল সেই রুমের ড্রেইনের পাইপ ছিল লিক। এজন্য লাশের রক্ত আলফার উপরে গিয়ে পড়ছিল। আলফা ঘুমিয়েছিল, রক্তের গন্ধে সে হিংস্র হয়ে ওঠে। এক পর্যায়ে জংডু দলবল নিয়ে ইঞ্জিন রুমে এসে পড়ে, আর পুলিশ অফিসার পার্ক পুলিশদের নিয়েও ইঞ্জিন রুমে আসে। তারপর দুই পক্ষের সাথে তুমুল গুলাগুলি হয়। এক পর্যায়ে আগমন ঘটে আলফার। আলফাকে দেখে তারা অবাক হয়ে যায়। আলফার চোখ ছিল সেলাই করা। মানুষের গন্ধ অনুভব করতে পারত সে। মানুষের গন্ধ অনুভব করে মানুষের পজিশন বুঝে ফেলতো। আলফা সাধারণ মানুষ থেকে অনেক গুণ বেশি শক্তিশালী ছিল। আলফা এসে যাকে সামনে পেয়েছে তাকে নির্মমভাবে হত্যা করা শুরু করে, এবং জাংডু আলফাকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাংডুকেও আলফা নির্মমভাবে হত্যা করে। তারপর আলফা পার্ককে আক্রমণ করে, কিন্তু লি তাকে বাঁচিয়ে নেয়। তারপর লিওন এবং আলফার মাঝে একটা লড়াই হয়। লি কোনো মতে আলফার সাথে পেরে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে লিওন সাধারণ মানুষ থাকা সত্ত্বেও কিভাবে আলফার সাথে পেরে উঠলো। ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আপনারা এই প্রশ্নের আনসার পেয়ে যাবেন। ডংলি জাহাজের কারোর সাথে যোগাযোগ করতে না পারায় স্যাটেলাইটের মাধ্যমে জাহাজের লোকেশন জানতে পারে। একটু পর তার মোবাইলে একটি কল আসে। যে কল করছিল সেই ছিল এই ঘটনার মাস্টার মাইন্ড। লোকটির নাম ছিল জিনসিয়ক। জিনসিয়কের নির্দেশে ডংলি আলফাকে জাহাজে করে নিয়ে আসে। এখানে জিনসিয়ক এর বুকেও আলফার মতো একটা খোদাই করা চিহ্ন দেখা যায়। তাহলে বোঝা যায় জিনসিয়কও একটা সুপার হিউম্যান।
কে আমরা দেখতে পাই যে হেলিকপ্টারে করে কিছু সৈনিক নিয়ে জাহাজের উদ্দেশ্যে রওনা হয় ডংলি। সৈনিকগুলো ছিল মূলত সুপার সোলজার, এক ধরনের সিরাম শরীরে দিয়ে তারা সুপার সোলজার হয়ে ওঠে। অন্যদিকে আলফা পার্ককে মেরে ফেলে, মারা যাওয়ার আগেই পার্ক আলফার একটি হাত কেটে ফেলে। অন্যদিকে মিয়ং এখান থেকে পালিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত সেই রুমে চলে আসে। আলফাও সেখানে চলে যায়, কিন্তু মিয়ং চালাকি করে মৃত মানুষের মতো নিঃশ্বাস বন্ধ করে ফেলে। লাশের সাথে শুয়ে থাকায় আলফাও তাকে চিহ্নিত করতে পারেনি। মৃত লাশ ভেবে সেখান থেকে আলফা চলে যায়। তারপর মিয়ং সেখান থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর ডংলির সাথে দেখা হয়। মিয়ং ডংলির কাছে সাহায্য চাইলে সে তৎক্ষণিক তাকে মেরে ফেলে। গুলি শব্দ পেয়ে অফিসার ডুনা সেখানে আসে, ডুনাকেও সে মেরে ফেলে। সে আসলে এখানে আলফার জন্য এসেছে। তারপর জাহাজে সবাইকে মারতে দেখে লিওন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তখন আমরা লিওনের সম্পর্কে জানতে পারি। লিওনের বুকেও ছিল আলফার মতো সেই চিহ্ন। তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। লিওনের অতীতের ঘটনা দেখানো হয়। এখানে দেখা যায় যে লিওনের সাথে এরকম একটি এক্সপেরিমেন্ট করা হয় এবং লিওনের বাদে এই জায়গার সব মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে লিওন বেঁচে যায়। তার মানে লিওনের উপরে করা এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তারপর লিওন সাধারণভাবে জীবনযাপন করা শুরু করে এবং সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে, তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কয়েক বছর পর যখন ডংলি জানতে পারে যে লিওন বেঁচে আছে, তখন সে তাকে খুঁজতে বের হয় এবং তার বাসায় গিয়ে তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করে ফেলে। স্ত্রী এবং বাচ্চার হত্যার প্রতিশোধ নিতে মূলত লিওন কয়েদি সেজে পুলিশের হাতে ধরা দেয়। দৃশ্যপট বর্তমানে চলে আসে। ডংলি এবং লিওনের সাথে লড়াই বাঁধার আগেই সেখানে আলফা চলে আসে। আলফা ডংলির সব লোকেদের মেরে ফেলে। আলফা যখন ডংলিকে মারতে যায়, আলফা খারাপভাবে আহত হয়। এক পর্যায়ে ডংলি আলফাকে মেরে ফেলে এবং বোঝা যায় যে ডংলি আলফার চাইতেও অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে ডক্টর জনচে হল এবং একটি কয়েদি পালানোর জন্য হেলিকপ্টারের দিকে আসে। পাইলট তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে বন্দুকযুদ্ধে তারা তিনজনই মারা যায়। এখন শুধু গল্পের মূল চরিত্র লিওন এবং ডংলি বেঁচে আছে। দুইজনের মধ্যে লড়াই বেঁধে যায়। লিওন কিছুতেই ডংলির সাথে পেরে উঠছিল না। সে খুব খারাপভাবে আহত হয়। ডংলি বলে, তুমি তোমার ছেলে মারা যাওয়ার আগে কি বলেছিল তুমি জানো? সে বলেছিল পাপা পাপা, কিন্তু তুমি তাকে বাঁচাতে পারোনি। সে ডংলির মুখে এরকম কথা শুনে আরো হিংস্র হয়ে যায়। এক পর্যায়ে সে ডংলিকে মেরে সমুদ্রের মাঝে ফেলে দেয় এবং সে নিজেও সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। দৃশ্যপটের পরিবর্তন হলে আমাদের একটি জেলখানা দেখানো হয় এবং সেই জেলখানায় ডংলির বস জিনসিওককে দেখানো হয়। এরপর এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই। এটি ছিল মূলত লিওনের ছেলে। অর্থাৎ ডংলি লিওনের স্ত্রীকে হত্যা করলেও তার বাচ্চাকে হত্যা করেনি। এই ছেলেটি ছিল পৃথিবীর একমাত্র জন্মগতভাবে সুপার হিউম্যান। সিন চলে যায় লিওনের দিকে। সমুদ্র থেকে উঠে এসে তার গন্তব্যের দিকে রওনা দেয়। আর এখানে এই সুন্দর মুভিটির সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখনই বিদায় নিলাম।